আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বি কারিমের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার নিয়ে আজকে জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একটি সময়ের অসঙ্গতি, পরিবেশের বা সমাজের অসঙ্গতি আমরা তুলে ধরব। সমাজের বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটে। এই সপ্তাহের আলোচ্য বিষয়, জুমার সিস্টেমটাই হচ্ছে এরকম যে মুসলিম সমাজে এই সপ্তাহে যেই প্রবলেমটা মুসলিম জাতি ফেস করে এই প্রবলেমের উপরে সমাধানমূলক আলোচনা করা। তা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলি এবং আমরা আমাদের পূর্বপুরুষ বাংলাদেশি, আমরা নিজেরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের জন্ম এবং এখানকার কালচার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বাংলাদেশের এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে নেত্রকোনায় যেই এক হুজুরের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যে 11 বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগে এবং ধর্ষণের কারণে সেই শিশু গর্ভবতী হয় এবং এটার সাথে আরও কয়েকটি ঘটনা সেম ক্যাটাগরির ফেনীতে আরও বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। অতএব আমাদের সমাজের একটা চিত্র কি, যখন একটা ভুল যখন উঠে আসে তখন দেখবেন এই খাতে যত ভুল, যত ঘটনা কোনাকাঙ্ক্ষিতে আছে সবগুলা সবাই তুলে ধরে, অন্য কিছু ভুলে যায়। আবার অন্য এক সময় এটা ট্রেন্ডের মতো আর কি, আবার অন্য এক সময় যেটা হয় ওইটার উপরে আলোচনা হয়। তো এখন যেহেতু এই সপ্তাহে এটা নিয়ে আলোচনা, আমরা এটার উপরে আলোচনা করব। প্রথমত দেখব যে আমরা পবিত্র কুরআনুল কারীমের যে দুটি আয়াত পাঠ করেছি, এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেভাবে তাকে ভয় করা উচিত। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর দ্বিতীয় আয়াতটি পাঠ করেছি সূরা আরাফের, এখানে মহান আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে তোমরা কি করো না, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না জমিনের মধ্যে,
বাদা ইসলাহিহা, ইসলাহ করার পরে, মানে এটাকে ঠিক করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ঠিক করেছেন, সৃষ্টি করেছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আমাদেরকে ঠিক করার জন্য, শান্তিপূর্ণভাবে কিভাবে সুন্দরভাবে সামাজিকভাবে নৈতিকভাবে বসবাস করা যায়। আপনি দেখবেন ইসলামের সুশৃঙ্খল নিয়মগুলা এত সুন্দর চেইন অফ কমান্ডের মতো, বাবা ছেলে, মা ছেলে মেয়ে, দাদা নাতি, নানা নানি, এই যে সুন্দর খালা মামা, কার সাথে পর্দা করতে হবে কার সাথে পর্দা করতে হবে না, সুন্দর সিস্টেম করা আছে। আপনি রুলস মতো চলেন, রুলস মতো আপনার জন্ম হয়েছে, সুন্নতি তরিকা মতো আপনাকে লালন পালন করবে, এরপরে ইসলামী হুকুম মতো আপনাকে লেখাপড়া করাবে, আপনি ইসলামী হুকুম মতো বিয়ে শাদী করবেন, বিয়ে একটা করেন, দুইটা করেন, তিনটা করেন, দরকার হলে চারটা করেন। তারপরেও আমাদেরকে মহান আল্লাহ বলেছেন ওয়ালা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করো না। যখনই আপনি নিয়মের বাইরে যাবেন, যদিও আমাদের ব্যক্তিগত জীবনগুলো হাজারো অনিয়মে ভরা, আমরা আজকে এখানে মসজিদে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলতেছি এবং শুনতেছি ঠিকই, কিন্তু ব্যক্তিগত জীবনগুলো ঘাটেন, পার্সোনাল আইডেন্টিটি ঘাটেন, দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অনৈতিকতা, অনিয়ম, কিছু গুনাহ, কিছু হারাম, কিছু ফিতনা, কিছু ষড়যন্ত্র লুকায়িত আছে। অতএব প্রথমত আমরা আল্লাহকে ভয় করব, আমরা প্রথম যে আয়াতটা পাঠ করেছি। দ্বিতীয়ত আমরা ফাসাদ সৃষ্টি করব না, এবং আল্লাহ বলেছেন অদউহু খাওফান ওয়া তামা, তোমরা আল্লাহকে ডাকো ভয় সহকারে এবং আশা সহকারে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত হচ্ছে তোমাদের নিকটবর্তী, মুহসিনদের নিকটবর্তী। মুহসিন কারা? যারা ইহসান করে, মানুষের প্রতি দয়া করে, জুলুম করে না, অবিচার করে না, অন্যায় করে না। তা না হলে কিভাবে সম্ভব 4 জন 5 জন 10 জন 20 জন মানুষ, পুরুষ মানুষ একটা মেয়েকে, একটা নারীকে ধরে নিয়ে জোর করে তার বাড়ির থেকে, তার বাবার কাছ থেকে, তার স্বামীর কাছ থেকে, গত কয়েকদিন আগে দেখলাম নোয়াখালীতে না কোন জায়গায় যেন একটা রাস্তা আছে, খুব নীরব, রাতের বেলা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার রাস্তায় হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে আত্মীয়র বাড়ি বেড়াতে, মাঝপথে কিছু নেশাদার পান করা লোকেরা, কিছু বখাটেরা তার হাজব্যান্ড সহ স্ত্রীকে ধরে নিয়ে জোরপূর্বক তাকে গণধর্ষণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। কেন ভাই? আপনার জন্য কি মেয়ের অভাব পড়েছে? আজকে আপনার এই কাজটা কেন করতে হচ্ছে? কারণ আপনি চেইন অফ কমান্ড ভঙ্গ করেছেন, আপনি ইসলামের হুকুম অমান্য করেছেন। আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি বিবাহ করেন না, আপনি বিবাহ করেছেন, আপনি জেনা ব্যভিচারে জড়িত, আপনি হারাম রিলেশনশিপে জড়িত, আপনি পরকীয়ায় জড়িত, যার কারণে আপনি কি করতে পারেন না, যার কারণে আপনি শান্তি পান না, যার কারণে আপনি খালি হতাশায় ভোগেন, অশান্তিতে ভোগেন। এর চেয়েও বড় কথা হচ্ছে, আজকে আমরা যেই বিষয়টাকে বেশি ফোকাস করতে চাই সেটা হচ্ছে জেনা, ব্যভিচার, প্রেম, পরকীয়া, অবৈধ, হারাম, ষড়যন্ত্র, জেনা, গুনাহ তো পৃথিবী বৈরাই যেখানে সেখানে হচ্ছে। কিন্তু আমরা আজকে আলোচনা করব মাদ্রাসার ভিতরে যেই ধর্ষণ হয়, জেনা হয়, বলাৎকার হয়, সমকামিতা হয়, এগুলা নিয়ে যে একজন মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এসেছে 11 বছর শিশুকে ধর্ষণের। এটা আজকে নতুন নয়, এই অভিযোগ পুরাতন। বহু মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটে। আজকে আমরা ইসলামপন্থী বলে, মুসলিম বলে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান বলে আমরা এগুলোকে গোপন করে রাখলে আজকে একটা হচ্ছে, কালকে 10টা হবে, আজকে 10টা হচ্ছে, কালকে 100টা হবে। কোথাও মানুষ নিরাপদ থাকবে না। মাদ্রাসাগুলোকে মানুষ নিরাপদ দুর্গ মনে করে, মসজিদগুলোকে মানুষ নিরাপদ দুর্গ মনে করে, যে এইখানে দিলে অন্তত আমার সন্তান, আমার বোন, আমার মা, আমার মেয়ে হেফাজত থাকবে। এই যে একটা আত্মবিশ্বাস, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে এই যারা অপরাধগুলো করেছে, কে করেছে বা কে করে নাই, এটা তদন্তাধীন বিষয়। আমরা কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা কারো উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবেন না। কেননা গত পরশুদিন একজন ইমাম সাহেব নিরপরাধ, তিনি মুক্তি পেয়েছেন। একটা মেয়েকে তার আপন বখাটে ভাই ধর্ষণ করেছে, ওই মেয়ের গর্ভের দায় চাপিয়ে দিয়েছে এলাকার এক ইমামের উপরে। বেচারাকে নিরীহ পেয়েছে, ভাইয়ের ষড়যন্ত্রে বোন সাক্ষী দিয়েছে, এবং ওই ভাই, ওই ইমাম সাহেব জেল খেটে
এখন ডিএনএ টেস্ট পরে বের হয়েছে যে ভাই ধর্ষণ করেছে, ভাইয়ের সন্তান বোনের ভিতরে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এই ঘটনার শিকার হয়েছে একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসা ছাত্র, সে ইমামতি করত, তাকে বিপদে ফেলে দিয়েছে, সে এখন বের হয়েছে। আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন, আপনারা যদি তদন্ত ছাড়া একটা লোককে বিচার করেন, এই জাতি কবে সজাগ হবে? কেন তদন্ত ছাড়া একটা লোককে আপনারা জেল জুলুম নির্যাতন দিচ্ছেন? হ্যাঁ, আপনারা প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসা করতে পারেন, যদি সে জিজ্ঞাসায় অস্বীকার করে তখন তাকে আপনারা ডিএনএ টেস্ট করার পরে যদি অপরাধী শনাক্ত হয় তখন আপনারা তাকে ইসলামী শরীয়তের হুকুম মতো, যদি বিবাহিত হয় পাথর মেরে মেরে ফেলেন, যদি অবিবাহিত হয় তাহলে তাকে আপনারা দোররা মেরে দেন, 100 দোররা মেরে দেন, অথবা আমাদের দেশের যে প্রচলিত আইন আছে ওই আইন অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বা 10 বছরের জেল দেন, যা দেন, মৃত্যুদণ্ড দেন, দিয়ে দেন। কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত একটা লোককে, সমাজের কাছে একজন ইমাম সাহেবকে, একটা মাদ্রাসার পরিচালককে হয়রানি করা ঠিক নয়। অতএব আমরা এই সমাজের অসঙ্গতি, সময়ের যেই অসঙ্গতি, এটাকে আমরা আজকে এখানে তুলে ধরলাম। এবং আরও একটি বিষয় তুলে ধরবো, সেটা হলো কেন মাদ্রাসাগুলোতে ব্যভিচার হচ্ছে, কেন মাদ্রাসাগুলোতে জেনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, ছেলেদেরকে মেয়েদেরকে নির্বিশেষে ধর্ষণ করা হচ্ছে। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র অপরাধীদেরকে দোষী, নিশ্চয়ই অপরাধীদের শাস্তি আমরা চাই, অপরাধীদের শাস্তি হতে হবে, অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। তবে কর্তৃপক্ষেরও দায় আছে, আমাদেরও দায় আছে। সেটা হচ্ছে আমরা একটা মসজিদের, একটা মাদ্রাসার হুজুরকে আমরা 1 নম্বর প্রবলেম হচ্ছে বেতন কম দেই। 2 নম্বর কারণ হচ্ছে আমরা তাদেরকে ছুটি কম দেই, ছুটি দিতে চাই না। মসজিদ বা মাদ্রাসায় চাকরি করলে নর্মালি বাংলাদেশে গ্রাম অঞ্চলে 8-10 হাজার টাকা বা বেশি ভালো পাইলে 15-20 হাজার টাকা পায়। 8-10 হাজার টাকা, 15 হাজার টাকা যেই লোক বেতন পায়, দেখা গেছে জীবনের 20-30 বছর লেখাপড়ায় কাটিয়ে দিয়া ইমামতি বা মাদ্রাসা শিক্ষকতা করে যদি 10 হাজার টাকা বা 20 হাজার টাকা বেতন পায়, এই টাকা দিয়া সে না পারে কিছু আয় ব্যয় করতে, না পারে বিবাহ শাদী করতে, না পারে সে নিজের খেয়াল খুশি মতো চলতে। যার কারণে তার 1 নম্বরে বেতন হচ্ছে না, মানে বিবাহ হচ্ছে না। বিবাহ হচ্ছে তো ওয়াইফকে কাছে রাখতে পারতেছে না, বাসা ভাড়া করতে পারতেছে না, অথবা মসজিদ কর্তৃপক্ষ তার সুন্দর আবাসনের ব্যবস্থা করে না। মসজিদ কর্তৃপক্ষ কি করে, সিঁড়ির নিচে একটা সিট দিয়া একটা পর্দা টানাই দিয়ে ইমাম সাহেবের রুম বানায় দেয়। এইখানে কি সে ওয়াইফ নিয়ে থাকতে পারবে? পারবে না। তাহলে ইমাম সাহেবকে দিতে হবে কি, মসজিদের পাশে আলাদা একটা ঘর করে দিতে হবে, নয়তো মুতল্লির একটা ঘর ছেড়ে দেন, একটা রুম ছেড়ে দেন, তাকে বলে দেন যে আপনি বিবাহ করে আপনার স্ত্রীকে এই রুমে নিয়ে আপনি থাকেন। কারণ ইমাম সাহেব যে সমস্ত মসজিদে মক্তব হয়, সকালবেলা ছোট বড় মিলে একদম 4 বছরের 5 বছরের শিশু থেকে 15-20 বছরের মেয়েরা পর্যন্ত মক্তবে পড়তে আসে, ছেলেরা পড়তে আসে। এমত অবস্থায় যুবতী মেয়েদেরকে ওই হুজুরে পড়ায়। এখন তার যদি ওয়াইফ যদি কাছে না থাকে, লজ্জা লুকিয়ে তো লাভ নেই ভাই। সেই ইমাম সাহেব তো কি হয়েছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সামনে কোনো বেগানা নারী, কোনো যুবতী নারী পাস হয়, চলাচল করে, সে যদি বলে আমার ভিতরে কোনো নাড়াচাড়া দেয়নি, আমার ভিতরে কোনো অনুভূতির তৈরি হয়নি, তাহলে সে মিথ্যা বলতেছে, নয়তো সে অনুভূতিহীন, পুরুষত্বহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি কোনো মতে একজন হাফেজ সাহেব, একজন মৌলভী সাহেবকে 8,000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে মসজিদে মাদ্রাসায় রাইখা দিবেন, এরপরে আর তারে বিয়েও করাবেন না। বিয়ে করাইলেও যে বেচারারা দেখা গেছে নতুন বিয়ে করে বউ দেশে রাখে, কোনো ইমাম সাহেব ওস্তাদরা আছে মাসে 2 দিন, মাসে 3 দিন, কোথাও আছে 2 মাস পর 3 মাস পর ছুটি পায়। তার যেই টাকা, এই টাকা দিয়ে না পারে ওয়াইফকে কাছে রাখতে, না পারে সপ্তাহে যেতে। একটা মানুষের চাহিদা আছে, তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য আমাদের সামাজিক ব্যবস্থা নাই। এটা হচ্ছে সমাজের অসঙ্গতি। মসজিদ চালান, মোটা মোটা গলায় কথা বলেন, মাদ্রাসা চালান, বড় গলায় কথা বলেন, দাবি করেন, মানুষের হকের চিন্তা করেন না। সে একটা মানুষ। আপনি আপনার মসজিদের মুতাল্লি, আপনি মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, বড় শিক্ষক, আপনি 2টা 3টা 4টা বিয়ে করে বসে আছেন, আপনি প্রতিদিন আপনার স্ত্রীর সাথে রাত্রি যাপন করেন। আর এই লোককে তার যে প্রতি সপ্তাহে, মিনিমাম সপ্তাহে 1 দিন কি 2 দিন তার ওয়াইফের সাথে থাকা জরুরি দরকার, না থাকার কারণে তার ভিতরে যে মানসিক চাপ আছে, তার যে শারীরিক চাপ আছে, এটা সে পূরণ করতে পারতেছে না। তখন সে বাধ্য হয়ে শয়তানের ধোঁকায়, সে তো মানুষ, সে তো নবী না, নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে শয়তান ধোঁকা দেয়। ধোঁকা দিলে তখন দিশেহারা হয়ে যায়, তখন যেখানে যা পারে সেই ধরনের অপকর্ম করে।
তখন সে বাধ্য হয়ে মক্তবের মেয়েদেরকে, মেয়ের মাদেরকে, চাচিদেরকে, খালাদেরকে ধর্ষণ করে, জেনাবে বিচার করে, পরকীয়ায় জড়ায়। আর মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসায় মেয়ে নাই, অনেক জায়গায় মেয়ে পুরুষদের মাদ্রাসা, সেইখানে ছেলেদেরকে বলাৎকার করে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই বলাৎকার হচ্ছে সমকামিতা, যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন জমিন উল্টে দিয়ে। আমরা বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা সমকামিতা করবে, ছেলেরা জেনা করবে, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে জেনা করবে, তাকে এই উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তাদেরকে যেখানে পাও উভয়কে তোমরা হত্যা করো। এটা হচ্ছে সমকামিতা। এমনকি যারা স্ত্রীর সাথে তার পেছনের রাস্তা দিয়ে জেনা করবে, পেছনের রাস্তা দিয়ে সহবাস করবে, যেটাকে বলে পায়ুপথে সহবাস করবে, সেটাও সেম হুকুমের লক্ষণ। তাদেরকেও বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। কেননা স্ত্রীর সাথে সুন্নাহ মতো, ইসলামের দিক নির্দেশনা মতো মিলতে হবে, অবৈধভাবে মেলা যাবে না। কেননা ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে তৈরি করেন নাই। যেইভাবে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে তাকে সেইভাবে সেই কাজ ব্যবহার করতে হবে। অতএব আমরা আজকের জুমার খুতবা থেকে দাবি করব, যেন মসজিদের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, খাদেমদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে আমরা যেন শুধুই তাদের দোষ না দিই, তাদেরকে যেন আমরা ব্যবস্থা করে দেই। এবং কি আমাদের দেশের যে সমস্ত মাদ্রাসা মসজিদগুলো রয়েছে, বিশেষ করে মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আবাসিক সিস্টেমে, এই আবাসিক সিস্টেমগুলা ভিডিও ক্যামেরার মাধ্যমে, এমনকি কঠোর তদারকির মাধ্যমে মহিলা মাদ্রাসাগুলোতে নারী গার্ড, পুরুষ মাদ্রাসাগুলোতে পুরুষ দারোয়ানদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। কেননা শুধুমাত্র একজন শিক্ষক রাইকে দায় সারলে চলবে না, কারণ শিক্ষক একজন, তার ভিতরে শয়তান ভর করতে পারে, তার দ্বারা অপকর্ম হইতে পারে এবং হচ্ছেও। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এমনকি তাদেরকে পরিবার নিয়ে থাকার, মাদ্রাসার সাথে আবাসন ব্যবস্থা করে দিতে হবে। আপনি 5টা রুম দিচ্ছেন মাদ্রাসা করার জন্য, এরপরে পশুর মতো বাচ্চাদেরকে ঢুকাইতেছেন, একজনের শরীরের সাথে আরেকজনের শরীর লেগে থাকতেছে। এগুলো বন্ধ করতে হবে। হয় লিমিট করেন কতজন ভর্তি করবেন, আর নয়তো গ্রামে গ্রামে সবাই মাদ্রাসা খুলেন এবং আবাসিক সিস্টেম, বোর্ডিং সিস্টেম বন্ধ করে দেন। কেননা প্রত্যেকটা সন্তানের প্রথম স্কুল হচ্ছে তার বাবা মা। তার বাবা মায়ের কাছে থাকবে, রাতের বেলা দিনের বেলা মাদ্রাসায় যে লেখাপড়া করে আসবে। তাহলে যদি আবাসন সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করেন অথবা বন্ধ করে ডে মাদ্রাসা চালু করেন, দিনের বেলা চলবে, রাতের বেলা বন্ধ থাকবে। এমনকি আপনার প্রত্যেকটা গ্রামেই একটা করে মাদ্রাসার উদ্যোগ নেন গ্রামবাসীরা, তাহলে কি হবে, 50% আপনার এই ধরনের অপকর্ম 50 থেকে 70-80% বন্ধ হয়ে যাবে। এরপরে 2-1টাতে পৃথিবীর সব জায়গায় হচ্ছে, সেখানেও হবে। হলে সেটার বিরুদ্ধে কঠোর 2-1টা ব্যবস্থা নেন। ইসলামী কাজের সাথে যারা জড়িত, তারা যদি অপরাধ প্রমাণিত হয়, তাদেরকে, আমরা বলছি না যারা সেকুলার, যারা নাস্তিক, যারা হিন্দু, তাদেরকে শরিয়া মতো বিচার করেন। বরং আমরা বাংলাদেশের এবং তথা পৃথিবীর প্রশাসনকে বলবো, যারা মাদ্রাসা সিস্টেমের সাথে জড়িত, মসজিদের সাথে জড়িত, তারা যদি জেনা ব্যভিচারে ধরা খায়, তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে প্রমাণিত হলে ডিএনএ টেস্টের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে তাদেরকে ইসলামী শরিয়া মতো মানুষের সামনে বিচার করেন। যদি একটা লোককে রাজধানীতে পাথর মেরে ফেলেন, বিচার করেন, দেখবেন সারা দেশে এই ভয়ে আর কোনো জেনা ব্যভিচার, আর কোনো সমকামিতা, আর কোনো শিশু বলাৎকার হবে না ইনশাআল্লাহুল আজিজ। বিশ্বাস রাখেন। কত জায়গায় কত ক্রস ফায়ার করে মানুষ মেরে ফেলেন, কত গুম খুন করে ফেলেন, 1-2টা বিচার করেন না। আমরা শুধু দেখলামই যে 4 বছরের শিশু ধর্ষণ হয়, 6 বছরের শিশু ধর্ষণ হয়, এই হয় সেই হয়, একটারও বিচারে পর্যন্ত আমরা দেখলাম না যে জনসমক্ষে বিচার রায় কার্যকর হলো। একটাকে আপনারা সিস্টেম করে ফেলেন প্রকাশ্যে মানুষের সামনে, তাহলে দেখবেন এগুলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের অসঙ্গতি থেকে, সকল প্রকার ফিতনা থেকে, জেনা, ব্যভিচার, পরকীয়া, সমকামিতা, যত ধরনের অপরাধ আছে, অন্যায় আছে, এগুলা থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এমনকি বিবাহ আমাদের সমাজে সহজ করা উচিত। আমাদের সমাজে বিবাহকে কঠিন করা হয়েছে। একটা যুবক জেনা করতে গেলে 500 টাকা, এমনকি 50 টাকা দিয়েও জেনা করা যায়, এমনও জায়গা আছে। কিন্তু বিবাহ করতে গেলে 5 লাখ গুনতে হবে মিনিমাম।
তখন মেয়ের বাবাদের খুব ডিমান্ড চালায় যে আমার মেয়েকে প্রতিষ্ঠিত ছেলে ছাড়া দিব না। অথচ আপনার মেয়ে এই বিবাহের আগে, এমন পাত্র খোঁজার আগে, মেট্রিক পাস করার আগে কয়েকজনের কাছে যে নিজের সতীত্ব হারিয়ে এসেছে, আপনার খবর নাই। আর আপনি যখন বিবাহ করতে এসেছে একটা দিনদার ছেলে, নামাজি ছেলে, আপনি তাকে বলতেছেন অপ্রতিষ্ঠিত। আল্লাহর উপরে ভরসা করে দিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে? আল্লাহ বলছেন তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থদেরকে, আমি আমার রহমত দিয়ে আমি তাদের অভাব দূর করে দিব, তাদেরকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা আমার, যে যার যার অবস্থান থেকে সবাই বিবাহকে সমাজে সহজ করেন, একাধিক বিবাহকে সহজ করেন, কঠোরতা করবেন না। বিবাহ যত বাড়বে, জানাবে বিচার, সময় অসঙ্গতি অত কমবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।